মমতা ঋতব্রত দ্বৈরথ পৌঁছেছে নির্বাচন সদনে। তৃণমূলের নাম এবং প্রতীকের আসল দাবিদার কারা? এই প্রশ্নের উত্তর জানতে নির্বাচন কমিশনে গিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল বৃহস্পতিবার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেন। তাদের মধ্যে ছিলেন 9 জন বিধায়ক এবং একজন প্রাক্তন মন্ত্রী। কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে তাঁরা 22 জুন অনুষ্ঠিত তথাকথিত বিশেষ অধিবেশনের নথিও জমা দিয়েছিলেন। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের পর ঋতব্রত জানান, প্রয়োজনীয় সব নথি কমিশনে দেওয়া হয়েছে। ফুল বেঞ্চের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে বলে দাবি ঋতব্রত তৃণমূলের। বৈঠকের পর রাজ্যের বিরোধী দলনেতা দাবি করেন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমরাই। দলের 2/3 বিধায়ক, বহু প্রাক্তন মন্ত্রী, কাউন্সিলর এবং জেলা পরিষদের সদস্য আমাদের সঙ্গে রয়েছেন। 22 জুন তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশন হয়। আমরা কার্যকরী কমিটির পুনর্গঠনের বিষয়েও কমিশনকে জানিয়েছি। 23 জুনই আমরা নির্বাচন কমিশনকে এই তথ্য দিয়েছিলাম। সেই সময় কমিশনের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিলাম। এদিন সেই সময় পাওয়া গিয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে তারা খুব শীঘ্রই আমাদের দাবি এবং জমা দেওয়া নথিপত্র খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে। हम लोग ऑल इंडिया तृणमूल कांग्रेस है, मेजॉरिटी 2/3 से भी ज्यादा मेजॉरिटी एमएलएज आर विथ अस, कॉर्पोरेटर्स आर विथ अस, म्यूनिसिपैलिटी का जो काउंसिलर्स है हम लोगों के साथ है, जिला परिषद का मेंबर, जिला परिषद का अध्यक्ष, ये लोग हमारे साथ है। तो मांग का कोई सवाल नहीं। प्रतीकेर प्रश्न, फंडेर प्रश्न कोथा থেকে আসছে আমরা জানি না, কারণ আমরাই তো তৃণমূল কংগ্রেস। তো তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা, তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া চেয়ারপারসন শ্রী অরূপ রায়ের নেতৃত্বে আমরা 10 জন সব মিলিয়ে, আমাদের এনডব্লিউসির মেম্বাররা, এমএলএরা, প্রাক্তন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী সহ আমরা সবাই আজকে এখানে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চকে মিট করেছি। 22 তারিখ ডেলিগেট সেশন হওয়ার পরই 23 তারিখ আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছিলাম এবং অনুরোধ জানিয়েছিলাম যে আমাদের একটা ডাকবার জন্য, যাতে আমরা ব্যক্তিগতভাবে ফিজিক্যালি এসে আমাদের কথা বলতে পারি। আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে ধন্যবাদ জানাই, চিফ ইলেকশন কমিশনার এবং অন্যান্য ইলেকশন কমিশনারদের ধন্যবাদ জানাই। তারা পুরোটা আমাদের কথা শুনেছেন এবং জানিয়েছেন যে তারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে জানাবেন। ভোটে ভরাডুবির পর ভেঙে খান তৃণমূল, দ্রোহের আগুন জ্বলছে তৃণমূলে। এই আবহে আসরে কালীঘাট তৃণমূল। কমিশনের সঙ্গে কি করে সাক্ষাতের সময় পেল ঋতব্রত তৃণমূল? মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূলের চেয়ারম্যান, তারা তো কোনো মিটিং চায়নি। তাহলে এই ভেঙে যাওয়া বিক্ষুব্ধ এমএলএরা কি করে সাক্ষাতের সময় পেল? আমরাই তো ঠিক করব কে আমাদের দলের প্রতিনিধি। এতে জ্ঞানেশ কুমারের কোনো ভূমিকা নেই। সাংবাদিক বৈঠকে কালীঘাট তৃণমূলের সদস্য সাংসদ সৌগত রায় প্রশ্ন তোলেন, তার সংযোজন, এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল কেবলমাত্র স্বীকৃত প্রতিনিধিরাই কমিশনের সঙ্গে দেখা করতে পারে। সৌগতর প্রশ্ন, যে কোনো লোককেই কমিশন অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে? আজকে আমরা দেখেছি একটা গোষ্ঠী, যারা তৃণমূল থেকে বেরিয়ে যাওয়া গোষ্ঠী এবং যাদের নেতাকে তৃণমূল বহিষ্কার করেছিল, তারা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে মিটিং করেছে। এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল যে শুধুমাত্র স্বীকৃত প্রতিনিধিরাই ফুল বেঞ্চের সাথে দেখা করতে পারে। আমরা তো মমতা ব্যানার্জি যে তৃণমূলের চেয়ারম্যান, তারা তো কোনো মিটিং চাইনি। তাহলে এই ভেঙে যাওয়া বিক্ষুব্ধ এমএলএরা কি করে সাক্ষাতের সময় পেল? আমরাই তো ঠিক করব যে কে আমাদের দলের প্রতিনিধি। এতে জ্ঞানেশ কুমারের কোনো ভূমিকা নেই। আমরা যে কোনো লোককেই ইসিআই অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে। যে কোনো ইন্ডিপেন্ডেন্ট এমএলএ গিয়ে 3 জন নির্বাচন কমিশনের আধিকারিকদের সাথে দেখা করতে পারে। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আমরা তো এর আগে পার্লামেন্টের অনেক মেম্বারের সই করে জমা দিয়েছি ওর ইমপিচমেন্টের জন্য। এখনো স্পিকার সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। অমিত শাহই নির্বাচন কমিশন চালান ওর প্রিয়পাত্র জ্ঞানেশ কুমারের মাধ্যমে। অমিত শাহর কথাতেই এই মিটিংটা বেআইনিভাবে করা হয়েছে। দলের প্রতীক কোন ডাকাতের কাছে থাকবে তা নিয়ে আমাদের কিছু বলার নেই, এটা কমিশন বুঝবে, বললেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দলের প্রতীক কোন ডাকাতের কাছে থাকবে তাই নিয়ে আমাদের কি বলার আছে, ও কমিশন বুঝবেন, আমাদের কিছু বলার নেই। তৃণমূলের নাম এবং প্রতীকের আসল দাবিদার কারা? আগামী দিনে কি তৃণমূল দলটাই হাতছাড়া হয়ে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের? ঋতব্রতরা জাতীয় কমিশনে যাওয়ায় কালীঘাটের কপালে ভাঁজ। 21শে জুলাইয়ের শহীদ সমাবেশের আগে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ যদি নির্বাচন কমিশন দলীয় প্রতীক ও সংগঠনের প্রশ্নে কোনো পদক্ষেপ নেয়, তবে তা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।